ওয়েলকাম। আশা করি সবাই ভালোই আছেন। অনেকের ধারণা আছে আলু খেলে মোটা হয়ে যাবেন। অনেকে আবার প্রশ্নও করেন যে আলু বেশি খাওয়া যাবে কি না। এটা জেনে রাখা ভালো, সাধারণত 100 গ্রাম আলুতে আপনি 80 থেকে 90 ক্যালোরি ইনটেক করছেন, যা সেদ্ধ হোক বা কাঁচা। কিন্তু সেই 100 গ্রাম আলুই যদি আপনি ভেজে খান, তবে কমপক্ষে 200 ক্যালোরি আপনি ইনটেক করলেন। আবার যদি সেই আলু, একই পরিমাণ আলু যদি আপনি চিপস খান, তবে 550 গ্রাম ক্যালোরি আপনি ইনটেক করলেন। এটা কিন্তু ভাতের সমান হয়ে গেল, কিন্তু আপনার পেটও ভরল না। এই পরিমাণ ভাতে আপনি 300 থেকে 350 গ্রাম ক্যালোরি ইনটেক করতে পারেন। অর্থাৎ একই পরিমাণ আলু থেকে ভাতের সমান আলু কিন্তু ভাতের সমান হয় না। আলু আপনি সেদ্ধ খান বা তরকারি, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু ডিপ ফ্রাই খেলেই আপনার ক্ষতি। সেটাতে অনেক বেশি ক্যালোরি ইনটেক করতে হয়। আমার এই পরামর্শ যদি ভালো লাগে তো শেয়ার করুন, যাতে অনেকেই জেনে উপকৃত হন। আর আমার এই চ্যানেলটা ফলো করে রাখুন যদি এরকম পরামর্শ আরও পেতে চান। থ্যাংক ইউ। ওয়েলকাম। আশা করি সবাই ভালোই আছেন। অনেকের ধারণা আছে আলু খেলে মোটা হয়ে যাবেন। অনেকে আবার প্রশ্নও করেন যে আলু বেশি খাওয়া যাবে কি না। এটা জেনে রাখা ভালো, সাধারণত 100 গ্রাম আলুতে আপনি 80 থেকে 90 ক্যালোরি ইনটেক করছেন, যা সেদ্ধ হোক বা কাঁচা। কিন্তু সেই 100 গ্রাম আলুই যদি আপনি ভেজে খান, তবে কমপক্ষে 200 ক্যালোরি আপনি ইনটেক করলেন। আবার যদি সেই আলু, একই পরিমাণ আলু যদি আপনি চিপস খান, তবে 550 গ্রাম ক্যালোরি আপনি ইনটেক করলেন। এটা কিন্তু ভাতের সমান হয়ে গেল, কিন্তু আপনার পেটও ভরল না। এই পরিমাণ ভাতে আপনি 300 থেকে 350 গ্রাম ক্যালোরি ইনটেক করতে পারেন। অর্থাৎ একই পরিমাণ আলু থেকে ভাতের সমান আলু কিন্তু ভাতের সমান হয় না। আলু আপনি সেদ্ধ খান বা তরকারি, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু ডিপ ফ্রাই খেলেই আপনার ক্ষতি। সেটাতে অনেক বেশি ক্যালোরি ইনটেক করতে হয়। আমার এই পরামর্শ যদি ভালো লাগে তো শেয়ার করুন, যাতে অনেকেই জেনে উপকৃত হন। আর আমার এই চ্যানেলটা ফলো করে রাখুন যদি এরকম পরামর্শ আরও পেতে চান। থ্যাংক ইউ।